আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর তৃতীয় পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম ইসলামের পরিচিত ব্যক্তিদের ইসলাম গ্রহণ, ইসলাম প্রচারের যত বাধা, কাফেরদের কটাক্ষ এবং নবীজির উপর জুলুম হওয়ার বিস্তারিত ঘটনা। আজ আমরা চতুর্থ পর্ব আলোচনা করব, যেখানে থাকছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় মাতৃভূমি ত্যাগের ঘটনা। সুতরাং অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহর পথে বাড়িঘর ত্যাগ করে অন্যত্র গিয়ে বসবাস করাকে হিজরত বলে। হিজরত শব্দের অর্থ দেশ ত্যাগ বা পলায়ন। কাফেরদের অত্যাচারে মক্কায় মুসলমানদের বসবাস করা যখন অসম্ভব হয়ে উঠল, তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিবেদিত প্রাণ সাহাবীদের বললেন, আল্লাহর দুনিয়া অনেক বড় জায়গা, তোমাদের নিরাপত্তার জন্য অন্য কোনো জায়গা অনুসন্ধান করো। এতে অত্যাচারীদের কবল থেকে অন্যত্র চলে গিয়ে তোমরা অনেক শান্তিতে বসবাস করতে পারবে। সাথীরা বললেন, হে আল্লাহর রাসূল, কোথায় যাওয়া যায় আপনি বলে দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাবশায় চলে যাও। সেখানকার রাজা একজন ন্যায়নিষ্ঠ ব্যক্তি, তিনি কারো ওপর অত্যাচার হতে দেন না। সে দেশের লোকেরা অনেক সুখে শান্তিতে বসবাস করেন। আফ্রিকা মহাদেশের এক বিখ্যাত দেশের নাম হাবশা। দেশটি আরবের নিকটবর্তী স্থানে অবস্থিত। দুদেশের মধ্যবর্তী স্থানে লোহিত সাগর প্রবাহিত। সেখানকার সম্রাটের নাম ছিল নাজ্জাশী। তিনি ছিলেন খ্রিস্ট ধর্মাবলম্বী। পবিত্র রমজান মাস, মহানবীর নবুয়তের ৫ম বর্ষ। নির্দেশ পাওয়ার সাথে সাথেই তার বিশ্বস্ত সাথীরা হাবশা অভিমুখে রওনা হয়ে গেলেন। ২-৪ জন করে একে একে সবাই আরব ত্যাগ করলেন। হাবশায় পৌঁছালে নাজ্জাশী তাদের স্বাগত জানালেন। তিনি তাদের সম্মানজনকভাবে বসবাসের ব্যবস্থা করে দিলেন, আর সেই সাথে যাবতীয় আরাম আয়েশের ব্যবস্থা করে দিলেন। এ খবর জানতে পেরে কুরাইশরা অস্থির হয়ে উঠল। তারা ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠল। কিন্তু কেন? মুসলমানরা তাদের কি ক্ষতি করেছিল? তারা তো নিজেদের ঘর বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে গিয়েছিল। এর ফলে তো কুরাইশদের শান্তি পাওয়ার কথা ছিল। প্রকৃত সত্য হল, কুরাইশরা ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছিল। তারা চিন্তা করল, মুসলমানরা যদি বাহিরে সাহায্য পায় তাহলে উপায় কি হবে? তখন তো আমরা তাদের কাছে অসহায় হয়ে পড়ব, আর ময়দান তো তাদের জন্য সাফ হয়ে যাবে। তারপর তাদের আহ্বান আরও ছড়িয়ে পড়বে, সর্বত্রই ইসলাম ছড়িয়ে পড়বে, আর এ প্রতিমাকুলের কি অবস্থা হবে? একথা চিন্তা করে তারা দেরি না করে হাবশার সম্রাটের কাছে ২ জন লোককে তাদের প্রতিনিধি করে পাঠিয়ে দিল। এদের একজন রবিয়ার পুত্র আবদুল্লাহ ও অন্যজন আশের পুত্র আমর। এদের হাবশার সম্রাটের কাছে যাওয়ার উদ্দেশ্য ছিল তাদের বিরুদ্ধে সম্রাটের কান ভাঙিয়ে মুসলমানদের ধরে আবার মক্কায় ফিরে আনা। সম্রাটকে প্রলোভিত করার জন্য তারা মূল্যবান উপঢৌকনও সাথে করে নিয়ে গেল। হাবশায় পৌঁছে প্রথমেই তারা সেখানকার পাদ্রীদের সাথে সাক্ষাৎ করল। তাদের পরিকল্পনা ছিল যে প্রথমে তাদের রাজি করানো যাক। সে উদ্দেশ্যে তারা পাদ্রীদেরও কিছু উপঢৌকন ঘুষ স্বরূপ দিল। এরপর তারা দুজনে রাজদরবারে গেল। সেখানে বড়ই বিনয় নম্রতার সাথে সম্রাটের কাছে উপঢৌকন পেশ করল। তারপর বলল, মহামান্য সম্রাট, আমাদের ওখানকার কিছু দুষ্কৃতকারী দেশ ত্যাগ করে এসে আপনার এখানে আশ্রয় নিয়েছে। তারা তাদের পূর্ব ধর্ম ত্যাগ করেছে, আপনার ধর্ম গ্রহণ করেনি। সম্পূর্ণ নতুন একটা ধর্ম নিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। সে ধর্ম সম্পর্কে না আমরা কিছু জানি, না আপনি কিছু জানেন। সে ধর্মের কারণে আরবের ঘরে ঘরে অশান্তি সৃষ্টি হয়েছে। তাদের নিয়ে যাওয়ার জন্য আমাদের নেতারা আপনার দরবারে আমাদের পাঠিয়েছেন। তাদের লক্ষ্য উদ্দেশ্য মোটেও ভালো নয়। পাদ্রীরা সাথে সাথে তাদের কথায় সায় দিয়ে হা হা করে উঠল এবং সাথে সাথে বলল, মাননীয় সম্রাট, এরা সম্পূর্ণ সত্য কথা বলছেন। বাস্তবিকই কিছু অপরাধী এখানে পালিয়ে এসেছে। তাদের অবিলম্বে এদের হাতে তুলে দেওয়া হোক। কিন্তু নাজ্জাশী এ কথা মানলেন না। তিনি বললেন, যারা আমাদের এখানে আশ্রয় নিয়েছেন এবং এখানে আশ্রয় নেওয়াটা নিরাপদ বলে ভেবেছেন, আমি তাদের কথাও অবশ্যই শুনব। তারা যেখানে আছেন তাদের এখানে হাজির করা হোক। এর ফলে চক্রান্তকারী ব্যক্তিদ্বয় যার বর্ণায় চিন্তিত হয়ে পড়ল। মুসলমানদের হাজির করা হলে সম্রাট তাদের কাছে প্রশ্ন করে বললেন, আমি শুনলাম যে আপনারা আপনাদের জাতীয় ধর্ম ত্যাগ করেছেন। তা ত্যাগ করে আমার ধর্ম গ্রহণ করেননি, আবার অন্য ধর্মেরও বিরোধিতা করছেন। আরও শুনলাম যে আপনারা সম্পূর্ণ নতুন একটি ধর্ম গ্রহণ করেছেন,
কি সে ধর্ম, কি তার লক্ষ্য, কি তার উদ্দেশ্য। ওই মুসলমানদের মধ্যে আবু তালিবের পুত্র হজরত জাফরও সামিল ছিলেন। তিনি দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে অত্যন্ত মর্মস্পর্শী ভাষায় বললেন, মান্যবর সম্রাট, আমরা অশিক্ষা ও অজ্ঞানতার অন্ধকারে নিমজ্জিত হয়ে পড়েছিলাম। হাতে গড়া প্রাণহীন মূর্তির পূজা করতাম, মৃত প্রাণীর মাংস খেতাম, নানাবিধ কুকর্মে লিপ্ত হয়ে পড়েছিলাম। আমরা পরস্পর মারামারি ও হানাহানিতে লিপ্ত ছিলাম। সবলেরা দুর্বলদের উপর নির্মমভাবে অত্যাচার করত, প্রতিবেশীদের উপর অত্যাচার করত। এ অবস্থা থেকে উদ্ধারের নিমিত্তে সর্বশক্তিমান আল্লাহ আমাদের মধ্যে এক রসুল প্রেরণ করলেন। আমরা তার চরিত্র ও বংশ পরিচয় সম্পর্কে খুব ভালোভাবে অবগত। আমরা তার পবিত্রতা ও চারিত্রিক সততা বিষয়ে সম্পূর্ণ অবগত। তিনি আমাদের সত্য ধর্মের দিকে আহ্বান করলেন। তিনি বললেন, এসো, আমরা কেবল এক আল্লাহর উপাসনা করি। প্রাণহীন মূর্তির উপাসনা ত্যাগ করো, সত্য বলো, ঈমানদার হও। আত্মীয়তার বন্ধন দৃঢ় করো, প্রতিবেশীদের সাথে সদাচরণ করো, জুলুম অত্যাচার পরিত্যাগ করো, অনাচার ও ব্যভিচার ত্যাগ করো, অনাথের ধন আত্মসাৎ করো না, সচ্চরিত্র রমণীকে মিথ্যা অপবাদ দিও না, নামাজ পড়ো, দান খয়রাত করো। আমরা তাকে সত্যবাদী বলে জানি, তাই তার আহ্বানে সাড়া দিয়ে আমরা ঈমান এনেছি। আল্লাহর পক্ষ থেকে তিনি যা কিছু বলেছেন আমরা তা মনে প্রাণে গ্রহণ করেছি। আমরা এ সত্য গ্রহণ করেছি, এটাই আমাদের অপরাধ, আর আমাদের জাতি এজন্যই আমাদের উপর অসন্তুষ্ট। তারা এ কারণে আমাদের উপর নির্মমভাবে অত্যাচার করছে। তারা আমাদের সর্বপ্রকারে কষ্ট দিচ্ছে, যাতে আমরা এ ধর্ম ত্যাগ করে পূর্বতন ধর্মে পুনরায় ফিরে আসি। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আমরা দেশ থেকে বাধ্য হয়েছি, যাতে আমরা একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারি। আশা যে আমরা আপনার এখানে একটু শান্তিতে বাঁচতে পারব। জুলুম ও অত্যাচারের কালো মেঘ আমাদের মাথার ওপর থেকে সরে যাবে। জাফরের কথা শুনে নাজ্জাশী বললেন, তার ওপরে যে প্রত্যাদেশ অবতীর্ণ হয়েছে তা আমিও শুনতে চাই। আপনারা তা শোনাতে পারবেন? হযরত জাফর সূরা মরিয়মের কিছু আয়াত আবৃত্তি করে শোনালেন। এই আয়াতগুলি শুনে নাজ্জাশী এতটা প্রভাবিত হলেন যে তার দু চোখ বেয়ে অশ্রু ঝরতে লাগল। তিনি নীরবে এতটা কাঁদলেন যে সে নয়নাহত হয়ে তার পুরো দাড়ি ভিজে গেল। যে পাদ্রীরা সেখানে উপস্থিত ছিলেন তারাও আবেগ আপ্লুত হয়ে উঠলেন। তাদের আঁখিও অশ্রু ভারাক্রান্ত হয়ে উঠল। কাঁদতে কাঁদতে তাদের দাড়িও ভিজে গেল এবং সে অশ্রুতে সামনে খুলে রাখা গ্রন্থাবলীও ভিজে গেল। এসব আয়াত শোনার পর নাজ্জাশী বললেন, আল্লাহর কসম, এ আয়াত ও হযরত ঈসার উপর অবতীর্ণ আয়াত একই উৎস হতে অবতীর্ণ হয়েছে, এ একই প্রদীপের আলো। তারপর তিনি কুরাইশ প্রতিনিধিদ্বয়কে বললেন, তোমরা ফিরে যাও। আল্লাহর কসম, আমি কখনোই তোমাদের হাতে এদের তুলে দেব না। মুসলমানদের প্রতি তিনি খুবই সহানুভূতিশীল হয়ে উঠলেন। সেজন্য তিনি সে জালিমদের হাতে তাদের অর্পণ করলেন না। মূল্যবান উপহার সামগ্রী তিনি ঘৃণাভরে প্রত্যাখ্যান করলেন। তিনি ওই প্রতিনিধিদ্বয়ের একটি কথাও শুনতে আর রাজি হলেন না। কুরাইশ প্রতিনিধিদ্বয় মুখ ভার করে রাজদরবার ত্যাগ করে স্বদেশে ফিরে গেল। আর এদিকে দেশত্যাগী মুসলিম শরণার্থীরা পরম শান্তিতে হাবশায় বসবাস করতে লাগলেন। এদিকে কিছু সংখ্যক নমুসলিম যদিও হাবশায় বসবাস করতে লাগলো, অন্যদিকে মক্কায় মুসলমানদের উপরে পৌত্তলিকদের অত্যাচার সীমা ছাড়িয়ে গিয়েছিল। তারা পূর্ণরূপে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বাধীনে এসে গিয়েছিলেন। এমত অবস্থায় তিনি তাদেরকেও মাতৃভূমি ত্যাগ করে মদিনায় চলে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন, যাতে পৌত্তলিকদের সীমাহীন অত্যাচারের কবল থেকে তারা মুক্তি পেতে পারে। ধর্ম ও ধর্ম বিশ্বাসের ওপর অনবরত যে আঘাত আসছে তা থেকে তারা মুক্ত থাকতে পারে। এরপর মুসলমানরা গোপনে গোপনে মদিনায় চলে গেলেন। কিন্তু কিছু লোক কুরাইশদের নজর এড়িয়ে মদিনায় চলে যেতে পারল না। ফলে তাদের উপর সীমাহীন জুলুম অত্যাচার চালালো, যাতে তারা এই নির্যাতনের মুখে ইসলাম ত্যাগ করে পুনরায় পূর্বপুরুষের ধর্মে ফিরে আসে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পর্যন্ত যেন মুখে না আনে। স্বয়ং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জালিমদের মূল লক্ষ্য ছিলেন, তিনি আল্লাহর হুকুমের জন্য অপেক্ষমান রইলেন। আল্লাহর হুকুমেরই তিনি মাতৃভূমি মক্কা ত্যাগ করে মদিনায় গিয়ে তার অনুচরদের সাথে মিলিত হবেন। সে সাচ্চা অনুচরগণ যারা আল্লাহর পথে মাতৃভূমি ত্যাগ করেছিলেন, সে সাচ্চা অনুচরগণ যারা আনসারদের সাথে মিলিত হবার কামনায় নিজেদের ধন সম্পদ ও বিবি বাচ্চাদেরও ক্ষতির কোনো পরোয়া করেননি, সে আনসার কারা ছিলেন? সেই সৌভাগ্যবান ব্যক্তিবর্গ যারা মহানবীকে সাহায্য করেছিলেন।
মহানবীর সুরক্ষা ও সেবায় আত্মনিয়োগ করেছিলেন এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাতে হাত রেখে আল্লাহর পথে আত্মোৎসর্গ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন। আল্লাহ মুহাজিরদের মঙ্গল করুন। তারা কেবলমাত্র আল্লাহর পথে আল্লাহর জন্য সমস্ত কিছু ত্যাগ করেছিলেন, ধৈর্য ও সহনশীলতার চরম পরাকাষ্ঠ দেখিয়েছিলেন। আল্লাহ আনসারদেরও মঙ্গল করুন আর তাদের উপযুক্ত পুরস্কারে সম্মানিত করুন, যারা তাদের মুসলমান ভাইদের মদিনায় আহ্বান করলেন, নিজেদের ঘরে আশ্রয় নিলেন, তা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের হুকুম এসে গেল। তিনি মদিনায় চলে যাওয়ার জন্য মনস্থির করলেন। সে সময় কুরাইশদের চক্রান্তের নীল নকশাও পুরোপুরি প্রস্তুত ছিল। বাস্তবিকই এ হিজরত মুসলমানদের জন্য এক বিরাট সুফল বয়ে নিয়ে এলো। ইসলামের প্রচারের জন্য বিরাট একটা এলাকা হাতে এসে গেল। জনসাধারণ ইসলামের শান্তিপূর্ণ পবিত্র জীবনযাত্রা দেখে যার বর্ণায় প্রভাবিত হল এবং দলে দলে ইসলাম গ্রহণ করতে লাগল। সর্বত্র ইসলামের চর্চা হতে লাগল। মুসলমানদের শক্তি বৃদ্ধি হতে লাগল। তা দেখে কুরাইশরা খুবই ভেঙে পড়ল। তারা অনুভব করল যে মুসলমানদের শক্তি বৃদ্ধির সাথে সাথে অতি দ্রুত তাদের অস্তিত্বের সংকট ঘনিয়ে আসছে। কুরাইশ ও আনসারদের মধ্যে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা ঘনীভূত হয়ে উঠতে লাগল। এর ফলে তারা একতাবদ্ধ হওয়ার প্রয়োজন অনুভব করতে লাগল। তারা আশা করল যে এর ফলে বাণিজ্য ব্যবদেশে তাদের সিরিয়ায় যাওয়াও বন্ধ হয়ে যাবে। আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, তা আমাদের রুজি রোজগারের সমস্যাও বাড়িয়ে দেবে বহুগুণে। অবশেষে নিরুপায় হয়ে তারা একদিন তাদের মন্ত্রণা গৃহ দারুণ দাবায় একত্রিত হয়ে এ সংকটের অবসানের জন্য সলা পরামর্শ শুরু করে দিল। তারা ইসলামের অগ্রগতি রোধের জন্য প্রস্তাব দিল যে ইসলামের প্রচার প্রসার এমনভাবে রোধ করতে হবে যাতে তার নাম নেওয়ার মতো লোক আর অবশিষ্ট না থাকে। এ প্রসঙ্গে লোকেরা নানাভাবে তাদের সুচিন্তিত মতামত প্রকাশ করতে লাগল। এক ব্যক্তি বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত পা শিকল দিয়ে বেঁধে এক বন্ধ ঘরে ঢুকিয়ে দিয়ে তালাবদ্ধ করে দেওয়া হোক। অন্য এক ব্যক্তি বলল, আল্লাহর কসম, মুহাম্মদকে এভাবে বন্দী করলে সর্বত্রই এ নিয়ে নিন্দা ও সমালোচনার ঝড় বয়ে যাবে। তা হবে এক খারাপ দৃষ্টান্ত। মুসলমানরা বিলম্ব না করেই আমাদের উপর আক্রমণ চালিয়ে তাকে মুক্ত করে ফেলবে। তা আমাদের জন্য বিরাট এক বিপদ বয়ে নিয়ে আসবে। তৃতীয় ব্যক্তি বলল, মুহাম্মদকে এখানে থাকতে দেওয়া ঠিক নয়। তাকে ধরে দুর্গম এক এলাকায় গিয়ে ছেড়ে দিয়ে আসা হোক। সেখান থেকে সে যেখানে ইচ্ছা সেখানেই চলে যাক। চতুর্থ ব্যক্তি বলল, এ প্রস্তাবও গ্রহণযোগ্য নয়। সবাই জানে তিনি কি রকম মিষ্টি ভাষায় মনোহর বাচন ভঙ্গিতে কথা বলেন। মুহূর্তের মধ্যেই তিনি মানুষকে মন্ত্রমুগ্ধ করে ফেলেন। এটা আরও বিপজ্জনক ব্যাপার। এভাবে তাকে ছেড়ে দিলে তিনি অন্যান্য লোকালয়ে চলে যাবেন। সেখানে তার জাদুকরী বাচন ভঙ্গিতে কথা বলে অতি দ্রুত তাদের নিজের সাথী বানিয়ে ফেলবেন। তারপর মদিনায় পৌঁছে যাবেন। আর তার মদিনায় পৌঁছানোটা হবে আরও বিপজ্জনক ব্যাপার। সেখানে পৌঁছাতে পারলেই তার অনুচরদের নিয়ে আমাদের উপর আক্রমণ চালিয়ে আমাদের পিষে ছেড়ে দেবেন। এ কথা শুনে সবার মধ্যে দুশ্চিন্তা ও চঞ্চলতার আভাস দেখা গেল। হয়রান হয়ে সবাই এক বাক্যে বলে উঠল, তাহলে আমরা কি করব? এবার আবু জেহেল দাঁড়িয়ে বলল, একটা কৌশল আছে যা আজ পর্যন্ত কেউ ভাবেনি। সবাই উদ্বিগ্ন চিত্তে বলল, আবুল হাকাম, কি সে কৌশল? আবু জেহেল বলল, আমার প্রস্তাব, প্রত্যেক গোত্র থেকে একজন করে বীর যুবককে নির্বাচন করে তাদের প্রত্যেকের হাতে একটা করে ধারালো তরবারি তুলে দেওয়া হোক। তারা সম্মিলিতভাবে মুহাম্মাদের উপর আক্রমণ চালিয়ে তাকে ছিন্ন ভিন্ন করে দেবে। এর ফলে আমরা সবাই স্বস্তি পাব। এভাবে হত্যা করার ফলে হত্যার দায় সমস্ত গোত্রের ওপরে বর্তাবে। ওদিকে হাসিম ও তার বংশের সাথে সম্পর্কিত গোত্রগুলি সম্মিলিতভাবে আমাদের উপর প্রতিশোধ নিতে সমর্থ হবে না। তখন বাধ্য হয়ে তারা রক্তপণ বা অর্থদণ্ড দ্বারা এ ক্ষতি পুষিয়ে নিতে বাধ্য হবে। তখন আমরা তার হত্যার বিনিময়ে 100 উট ক্ষতিপূরণ দিয়ে দেব। ফলে সব ঝামেলা চুকে যাবে। এ প্রস্তাব সকলের মনোভূত হল। খুশিতে সবাই উচ্ছ্বসিত হয়ে উঠল। সকলে আবু জেহেলকে ধন্যবাদ জানিয়ে বলল, আবুল হাকাম, এ একটা উপযুক্ত সিদ্ধান্ত। সভা সমাপ্ত হল। সবাই খুশি। খুশিতে রগমগ হয়ে তারা ভাবতে লাগলো, ধরলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়েছে, তার ধর্ম নির্মূল হয়েছে। মানুষের মন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নিশানা পর্যন্ত মুছে গেছে। তার প্রচারিত ধর্ম এক আজগুবি জীবনবাদ রূপে দুনিয়া থেকে একেবারে মুছে গিয়েছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি মানুষের মন থেকে
চিরতরে মুছে গিয়েছে। এরকম নানাবিধ চিন্তা করতে করতে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য প্রত্যেক গোত্র থেকে এক একজন বীর যুবকের সন্ধানে বেরিয়ে পড়ল। সে সাথে উপযুক্ত অস্ত্রেরও ব্যবস্থা করতে লাগলো, যে অস্ত্র দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে টুকরো টুকরো করা যাবে। পত্তলিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা নিল। সে কাজ সম্পূর্ণ করার উদ্দেশ্যে কোমর বেঁধে নেমে পড়ল, কেননা এ হত্যার দায় সমস্ত গোত্রের ওপরেই বর্তাবে। প্রত্যেক গোত্রেরই এতে অংশগ্রহণ করা ছিল আবশ্যিক। যেহেতু প্রত্যেক গোত্র এতে অংশগ্রহণ করছিলেন, সেহেতু হাসিম গোত্রের একার পক্ষে এর বদলা নেওয়া সম্ভবপর ছিল না। ওদিকে আল্লাহর ফয়সালা ছিল যে তার উপর যেন সামান্যতম আসর না লাগে। আল্লাহ তাকে সাহায্য করলেন এবং পরিপূর্ণরূপে তার দায়িত্ব নিজে গ্রহণ করলেন। সে ভয়ানক রাত এসে গেল, যে রাতে পত্তলিকরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পরিকল্পনা বাস্তবায়নের জন্য নির্দিষ্ট করে রেখেছিল। তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহকে ঘিরে ফেলল। তাদের হাতে ধারালো তলোয়ার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত পান করার জন্য লক লক করছে। আরব দেশে যে ঘরে মানুষ সপরিবারে বাস করে, সে ঘরে বাহিরে লোক প্রবেশ করা এক জঘন্য অপরাধ বলে বিবেচিত হতো। সেজন্য তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহে প্রবেশ না করে তারা গৃহটিকে সারা রাত ধরে ঘিরে রাখল। তাদের ইচ্ছা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বেরুলেই তাকে টুকরো টুকরো করবে। সর্বশক্তিমান আল্লাহ পত্তলিকদের এ চক্রান্তের খবর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন। হযরত আলী নবী গৃহে থাকতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আমার উপরে হিজরতের আদেশ এসে গেছে। শত্রুরা আমাকে হত্যা করার জন্য আমার বাড়ি ঘিরে রেখেছে। তারপর বললেন, আলী, আজ আমি মদিনা চলে যাব। তুমি আমার বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ো। আল্লাহ চাহে তো কোনো অসুবিধা হবে না। সকালে গিয়ে আমার কাছে রক্ষিত আমানত সবাইকে পরিশোধ করে দিও। তারপর তুমি মদিনায় চলে এসো। কুরাইশরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিরশত্রু হওয়া সত্ত্বেও তাদের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পুত চরিত্রের এক মহান পুরুষ, চিরবিশ্বস্ত ও আমানতদার। সেজন্য তারা তাকে আল আমিন নামে অভিহিত করত। কারো কোনো সম্পদ আমানত রাখার প্রয়োজন হলেই তা তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেই রাখত। এরকম বহুজন তাদের সম্পদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত রেখেছিল। সে কারণে তার কাছে সংরক্ষিত সম্পদ তার মালিকদের যথাযথভাবে ফেরত দেওয়ার জন্য প্রিয়পাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় রেখে মদিনা অভিমুখে যাত্রা করলেন। সম্ভবত সমগ্র পৃথিবী ও আকাশ এমন আশ্চর্য দৃশ্য আর কখনো দেখেনি। একদিকে তার রক্তপিপাসু শত্রুর দল, তাদের হাতে তীক্ষ্ণ ধার তলোয়ার, তার রক্তপানের জন্য উদ্যত। অন্যদিকে তিনিই তাদের চোখে পরম সত্যবাদী আলামিনার বিশ্বস্ত আমানত রক্ষক। যারা তার শত্রু, তারাই পরম নিশ্চিন্তে তার কাছে তাদের সম্পদ গচ্ছিত রাখে। এরকম প্রচুর সম্পদ তার কাছে সুরক্ষিত ছিল। এ আমানতের ধন বা গচ্ছিত সম্পদ কাদের? তাদের, যারা তাকে হত্যা করার জন্য হায়নার মতো পাহারা দিচ্ছে। অথচ তিনি চাইলে তাদের সমস্ত সম্পদ গায়েব করে দিতে পারেন, আর দিলেও সেই শত্রুদের কিছু করারও থাকবে না। আর সে সময় তিনি শূন্য হস্ত, কিন্তু না, তিনি আলামিন, সত্যবাদী, সর্বশ্রেষ্ঠ সংরক্ষক এবং মানবজাতির চিরকালের চিরকল্যাণকামী অভিভাবক। তা থেকে তিনি এক কানাকড়ি পর্যন্ত গ্রহণ করতে পারেন না। আর হ্যাঁ, কেবলমাত্র তার চিরন্তন সততা রক্ষা করার জন্য সে আমানত তাদের হাতে তুলে দিয়ে তাকে দায়মুক্ত করার জন্য প্রিয়তম ভ্রাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে শত্রুদের কাছে রেখে গিয়েছেন। বরং বলা উচিত, শত্রুদের কাছে বিপদের মুখে রেখে গিয়েছেন। তার কারণ একটাই, জালেমের আমানত জালেমদের বুঝিয়ে দেওয়ার জন্যই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদনা ভারাক্রান্ত হৃদয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিদায় দিলেন আর কামনা করলেন যেন সহি সালামতে মদিনায় তিনি পৌঁছে যেতে পারেন। পরস্পর বিচ্ছিন্ন হওয়ার সময় অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে দুজনেই বললেন, আল্লাহ চাইলে আবার আমাদের মদিনায় দেখা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় তার সবুজ চাদরটি গায়ে জড়িয়ে শুয়ে পড়লেন। রাত গভীর হয়ে গিয়েছিল। শত্রুরা উদ্বিগ্ন চিত্তে তার বাহিরে বেরোনোর অপেক্ষার প্রহর গুনতে লাগল। বাহিরে বেরোনোর সাথে সাথেই তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঝাঁপিয়ে পড়ে তারা তাকে টুকরো টুকরো করে ফেলবে। এমন সময় তিনি বাহিরে এলেন, কিন্তু অদ্ভুত ব্যাপার যে তারা সব ক্লান্তিতে একে অন্যের উপর ঝুলে পড়েছিল। এক অদ্ভুত ধোঁয়াশা তাদের দৃষ্টিকে আচ্ছন্ন করে রাখল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরই মধ্য দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন। এদিকে শত্রুরা বহাল তবিয়তে তার ঘর ঘিরে রাখল।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপেক্ষায় তাদের রাত অতিক্রান্ত হতে চলল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নির্দিষ্ট সময় ঘর থেকে বেরোতেন। তাকে সে সময়ের মধ্যে বেরোতে না দেখে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের মধ্যে ঝুঁকে দৃষ্টিপাত করে একসাথে বলে উঠল, দেখো, মোহাম্মদ চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। তারা এদিকে শুয়ে থাকা ব্যক্তির ওঠার জন্য অপেক্ষা করতে লাগল, যদিও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগে চলে গিয়েছিলেন। এই ঘটনা 2-3 দিন আগে প্রিয়নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়িতে গিয়েছিলেন। তখন ছিল দুপুরবেলা। তিনি তার দরজায় জানিলেন, আবু বকর বাহিরে এলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তিনি মনে মনে চিন্তা করলেন, হয়তো তিনি কোনো অসুবিধার মধ্যে আছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার ঘরের মধ্যে প্রবেশ করে বললেন, ঘরে কে আছে? ক্ষণিকের জন্য তাকে একটু যেতে বলো, কিছু পরামর্শ জরুরি আছে। হযরত আবু বকর জবাব দিলেন, হে আল্লাহর রাসূল, এখানে আপনার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া আর কেউ নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হিজরতের আদেশ অবতীর্ণ হয়েছে, এবার আমাদের মক্কা ছেড়ে চলে যেতে হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়ই উদ্বিগ্ন চিত্তে বললেন, আমার মাতাপিতা আপনার উপর উৎসর্গিত হোক। বলুন, আপনার সাথী হবার সৌভাগ্য আমার হবে, আমিও কি আপনার সাথে যেতে পারবো? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমিও চলো, প্রস্তুত হও, আমরা দুজন একসাথে যাব। এ কথা শুনে আনন্দ অশ্রুতে আবু বকরের গণ্ডদেশ ভিজে গেল। তিনি বললেন, আল্লাহর রাসূল, আমি কিছু জিনিসপত্র প্রস্তুত রেখেছি, তা আমাদের কাজে আসবে। সফরের জন্য 2টি উটনিও প্রস্তুত রেখেছি এবং আব্দুল্লাহ বিন আরকাতের সাথেও কথা বলে রেখেছি। সে সাথে থাকলে আমাদের সফর অনেক সহজ হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখনই উটনির কোনো প্রয়োজন হবে না। প্রথমে আমরা দক্ষিণমুখী হয়ে পথ চলব, তারপর শওর গুহায় কিছুদিন অবস্থান করব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কারণ অনুভব করে নীরব রইলেন। তিনি অনেক পূর্ব থেকেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতাপূর্ণ সিদ্ধান্তের প্রতি গভীর আস্থা ও শ্রদ্ধা পোষণ করতেন। তিনি জানতেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দূরদর্শিতা ও কূটনীতির কাছে শত্রুরা কিভাবে বারে বারে পর্যদস্ত হয়েছে। হাওড় গুহা মক্কার দক্ষিণে সিরা অভিমুখে 3 মাইল দূরে অবস্থিত। তিনি স্থির বিশ্বাস রাখতেন যে তাদের মক্কা ত্যাগের কথা শুনে শত্রুরা মদিনা অভিমুখী পথ ধরে তাদের অনুসন্ধানে প্রবৃত্ত হবে, কেননা মদিনা যাওয়ার পথ মক্কা থেকে উত্তর দিকে অবস্থিত। সেজন্য তিনি উত্তর দিকে না গিয়ে সম্পূর্ণ উল্টো পথে অর্থাৎ দক্ষিণের পথ ধরার পরিকল্পনা করলেন, যাতে শত্রুরা বিফল মনোরথ হয়ে ফিরে যায়। তারা যেন কল্পনা করতে না পারে যে তারা কোন দিকে গেলেন, কোথায় গেলেন। মক্কায় সেই মুহূর্তটি ছিল মহানবীর জীবনের শেষ রাত। শত্রুরা তার বাড়িঘর ঘিরে রইল, আর এদিকে তিনি তাদের অলক্ষ্যে আবু বকরের গৃহে চলে এলেন। তাকে সাথে নিয়ে তার বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে পড়লেন। রাত গভীর হতেও গভীরতর হয়ে চলল। মক্কা থেকে বেরিয়ে তারা সোজা দক্ষিণে সাওর গুহা অভিমুখে অতি দ্রুত এগিয়ে চললেন। রজনী প্রভাত হল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানা ত্যাগ করে উঠে বসলেন। এবার শত্রুরা সচকিত হয়ে উঠল। কিন্তু একই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা ত্যাগ করে কে উঠল? তিনি তো মুহাম্মদ। শত্রুরা বারবার চোখ রগড়াতে রগড়াতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দিকে দৃষ্টি নিক্ষেপ করতে লাগল। কিন্তু একে, যার জন্য সারা রাত তারা ঘর পাহারা দিল, তিনি তো নন। এ তো আবু তালিবের পুত্র আলী। উফ, এ কি হলো? বারবার উদ্বিগ্ন কণ্ঠে তাদের মুখ দিয়ে এ কথাটি বের হয়ে আসতে লাগলো। তারপর তারা কাঠের মূর্তির মতো নিস্তব্ধ হয়ে গেল। আমরা কি সারা রাত আলীকে পাহারা দিলাম? আমরা কি আলীকেই মোহাম্মদ বলে ঠাউরেছিলাম? আলী আজ মোহাম্মদের বিছানায় শুয়ে কেন রাত কাটালো? আর মোহাম্মদই বা কোথায়? শত্রুরা একে অন্যকে এভাবে প্রশ্ন করতে লাগলো, কিন্তু উত্তর কারোরই জানা ছিল না। কিছুক্ষণ পরে লোকালয় থেকে এক লোকও বেরিয়ে এলো। দেখা মাত্রই সবাই তাকে ঘিরে ধরল। দেখতে দেখতে ভিড় জমে গেল। লোকেরা হতবিহ্বল হয়ে এগিয়ে এসে তাকে ঘিরে ধরল। সবাই জানতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি পরিণতি হয়েছে। সবশেষে সব প্রশ্নের একটাই উত্তর বেরিয়ে এলো, পালিয়ে গেছেন। সকলে উদ্বিগ্ন ও বিহ্বল হয়ে পড়ল। ক্রোধে ও জিজ্ঞাসায় সবার চোখ দিয়ে আগুন ঝরতে লাগল। এবার সবাই গৃহে প্রবেশ করে হযরত আলীকে সক্রোধে জিজ্ঞেস করতে লাগল, তোমার সাথী কোথায়? আলী নিরুত্তাপ কণ্ঠে জবাব দিলেন, তা তো জানি না। তারা নানা প্রশ্নবাণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জর্জরিত করতে লাগল, কিন্তু আলী নিরুত্তর রইলেন। অবশেষে নিরাশ হয়ে তারা আলীকে ধরে নিয়ে গিয়ে কাবাঘরে বন্দী করে রাখল। তাতেও তাদের খায়েশ ও কামনা মিটল না।
তারা তাকে অকথ্য নির্যাতন করল। এর মধ্যে কয়েকজন আত্মীয় খবর পেয়ে সেখানে এসে পড়ায় তিনি প্রাণে বেঁচে গেলেন। যেদিন পত্তলিকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে তাদের জিঘাংসা নিবৃত্ত করার পরিকল্পনা নিয়েছিল, সে রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাগালের বাহিরে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। এর ফলে পত্তলিকরা খুবই দুঃখিত হল। ক্রোধে ক্ষিপ্ত হয়ে তারা এদিক ওদিকে পাগলের মতো ছুটে গেল তার অনুসন্ধানে। কেউ মদিনা অভিমুখে ছুটল, আর কেউ ছুটল হযরত আবু বকরের গৃহপানে। কেননা তারা জানত যে আবু বকর তার অবিচ্ছেদ্য বন্ধু, তার সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আবু বকরের গৃহে পদার্পণকারীদের মধ্যে আবু জেহেলও ছিল। এরা আবু বকরের গৃহের সদর দরজায় যা নেওয়া মাত্রই তার জ্যেষ্ঠ কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়ে এলেন। শত্রুরা তাকে জিজ্ঞেস করল, তোমার বাবা কোথায়? সত্যি কথা বলো, মিথ্যা বললে খারাপ হবে। আসমা নিঃসংকোচিত্তে জবাব দিলেন, আল্লাহ আমাকে মিথ্যার কবল থেকে রক্ষা করুন। মিথ্যা বলে আমার কি লাভ? আমি জানি না কোথায় গেছেন। শত্রুরা বুঝতে পারল যে আবু বকরও রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী হয়েছেন। আবু জেহেল ক্রোধে থরথর করে কাঁপতে কাঁপতে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহের গালে সজোরে চপেট আঘাত করল। এর ফলে তার কানের দুল ছিঁড়ে দূরে গিয়ে ছিটকে পড়ল। তারপর ফিরে গেল শত্রুরা। প্রতিমধ্যে লোকেদের দেখা মাত্রই তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর নিতে লাগলো, যাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচিহ্ন ধরে তারা তার অনুসন্ধান করতে পারে। সেজন্য পদচিহ্ন বিশেষজ্ঞেরও খোঁজ করতে লাগলো। তাকে অনুসন্ধানের জন্য এরকম একজন পদচিহ্ন বিশেষজ্ঞেরও সন্ধান পাওয়া গেল। এর নাম ছিল সুরাকা বিন মালিক। পদচিহ্ন বিশেষজ্ঞ হিসেবে তার খ্যাতি ছিল। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পদচিহ্ন চিহ্নিত করার কাজে সহযোগিতা করতে রাজি হল। এবার তারা বেরিয়ে পড়ল অনুসন্ধানে। সাথে সাথে কুরাইশদের একটা ভিড়ও জমে উঠল। চলতে চলতে তারা মক্কা শহরের বাহিরে গিয়ে উপস্থিত হল। এবার সুরাকা দক্ষিণ অভিমুখী হয়ে শাওর গুহায় গিয়ে এগিয়ে চলল। লোকেরা বড়ই উদ্বিগ্ন হয়ে পড়েছিল। প্রত্যেকে আশ্চর্যান্বিত হয়ে বলতে লাগলো, মুহাম্মদ কোন দিকে গেলেন? দক্ষিণ দিকে না উত্তর দিকে? শত্রুদের কোনো কিছুই বোধগম্য হচ্ছিল না। কিন্তু তবুও তারা সুরাকাকে অনুসরণ করে অন্ধের মতো পথ চলতে লাগলো। তাদের আশা হয়তো তারা সফল হবে, মুহাম্মদের সন্ধান পাওয়া যেতেও পারে। সুরাকা মরুভূমির বালির উপর অঙ্কিত পদচিহ্ন ধরে এগিয়ে চলল। তারপর শাওর পাহাড়ের উপরে উঠে যেতে লাগলো। সর্বশক্তিমান আল্লাহ মহানবীর সাথে প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে তিনি শত্রুদের সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দেবেন, তার উপর শত্রুদের সামান্যতম আছড়ও লাগতে দেবেন না। এখন কার সাধ্য যে আল্লাহর ইচ্ছার ব্যতিক্রম ঘটায়? এর চেয়ে সত্য প্রতিশ্রুতি তাকে কে দিতে পারে? সুরাকা পাহাড়ের উপর উঠে পড়ল। সঙ্গে ছিল শত্রুদের একটা সশস্ত্র দল। তারপর আপনা আপনি তার পদদ্বয় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। তার চেহারায় উদাসীনতার ছাপ স্পষ্ট হয়ে উঠল। তার মধ্যে এক অজানা আশঙ্কার উদ্রেক হল। সে কিং কর্তব্য বিমূঢ় হয়ে ভাবতে লাগলো, এখন সে কি করবে, কোন দিকে যাবে? শত্রুরা তার এ অবস্থা দেখে জিজ্ঞেস করল, সুরাকা, কি ব্যাপার? তুমি দাঁড়িয়ে পড়লে কেন? তোমার কি হয়েছে? সুরাকা তার সামনে অবস্থিত একটি পাথর দেখিয়ে বলল, তারা এ পর্যন্ত এসেছে, কিন্তু আর বোঝা যাচ্ছে না তারা কোন দিকে গেল। তারপর সামনে এক চারণ ক্ষেত্র দেখা গেল। সেখানে এক ব্যক্তি মেষ চড়াচ্ছিল। শত্রুরা তাকে জিজ্ঞেস করল, তুমি কি এ পাহাড়ে দুজন লোককে উঠতে দেখেছ? মেষপালক জবাব দিল, আমি তো কিছু দেখিনি, কিন্তু তোমরা দেখো, হয়তো তারা ওই গুহার মধ্যে থাকতে পারে। কুরাইশরা আবার পাহাড়ে উঠে ওই গুহার দিকে এগিয়ে চলল। তীর, তলোয়ার, লাঠি সমস্ত কিছুই তাদের কাছে ছিল। প্রত্যেকের আশা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার পুরো কৃতিত্বটাই সে নেবে। কি অপূর্ব রহস্য আল্লাহ তাআলার! তার মনোনীত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন গুহার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন, আর তার পাশে বসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে থরথর করে কাঁপছিলেন। বুক ধড়ফড় করছিল এই ভেবে যে কোন শত্রু দৃষ্টি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরে গিয়ে পড়ে। শত্রুদের শোরগোল কানে আসছিল। তারা গুহার দিকে এগিয়ে আসতে লাগলো। তাদের পায়ের আওয়াজ, লাঠির খটাখট শব্দ, তাদের ভয়ঙ্কর চিৎকার ধীরে ধীরে নিকট হতেও নিকটতর হতে লাগলো। আবু বকর চুপচাপ গুটি সুটি মেরে বসে রইলেন। তার পুরো দৃষ্টি ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নিবদ্ধ। তার বারবার মনে হতে লাগলো, হায়, আমি যদি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বুকের মধ্যে লুকিয়ে রাখতে পারতাম, আমি যদি তাকে আমার শরীরের মধ্যে লুকিয়ে রাখতে পারতাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়া শেষ হলো।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আশঙ্কার আবু বকর ভয়ে সিটিয়ে গেলেন। ভয়ে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ব্যাপারটায় আঁচ করলেন। তিনি তৎক্ষণাৎ তাকে সান্ত্বনা দিয়ে বললেন, ভয় পেও না আবু বকর, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। কুরাইশদের এক ব্যক্তি অতি দ্রুত গুহার দিকে এগিয়ে চলল, কিন্তু কিছু দূর গিয়েই তার দুটি পাই আপনা আপনি থেমে গেল। তারপর পুনরায় সে উল্টো ফিরে এলো। তার চেহারায় আতঙ্কের ছাপ স্পষ্ট হয়ে উঠল। সে নিরাশ ও হতাশাগ্রস্ত হয়ে পড়ল। তার এক সঙ্গীও তার সাথে দ্রুত এগিয়ে যাচ্ছিল। তার এই অবস্থা দেখে সেও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে গেল। এ অবস্থা দেখে অন্যান্য সাথীরা জিজ্ঞেস করল, কি হয়েছে? গুহামুখে যাওয়ার আগে ফিরে আসছো কেন? সে ভগ্ন মনোরথ হয়ে নিরুৎসাহিত হয়ে পড়েছিল। সে বলল, এ গুহা মধ্যে মোহাম্মদের থাকার কোনো প্রশ্নই ওঠে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আগে থেকেই সেখানে মাকড়সার জাল বিছানো রয়েছে। সেখানে দুটি কবুতর বাসা বেঁধে বাস করছে। পথে একটি গাছও দাঁড়িয়ে রয়েছে। তার মধ্যে কোনো মানুষের লুকিয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না। এ আওয়াজ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন। তিনি অনুভব করলেন যে এ আল্লাহরই অসীম রহমত। তিনি তার প্রিয় হাবিবের সামান্যতম ক্ষতিও হতে দেবেন না। এসব তারই কৌশল। শত্রুরা গুহার মুখ পর্যন্ত পৌঁছে গিয়েছিল এবং এদিক ওদিক টহল দিচ্ছিল। আবু বকর তাদের পাও দেখতে পাচ্ছিলেন, কিন্তু আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কার ইচ্ছা কার্যকর হতে পারে? কেউ সামান্যতম ঝোঁকের বশবর্তী হয়েও গুহার মধ্যে তাকাতে পারল না। আবু বকর চুপি চুপি তার কানে কানে বললেন, কারো দৃষ্টি আপনার পায়ের উপরে পড়লে আমাদের দেখে ফেলবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, ওই দুজনের জন্য তোমার কিসের চিন্তা, যেখানে স্বয়ং আল্লাহ তাদের রক্ষাকর্তা? তারপর শত্রুরা গুহা ত্যাগ করে চলে গেল। এবার তারা ভাবতে লাগলো, এবার চারিদিকে লোক পাঠিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসন্ধান চালানো যায়। তাদের এতটা অনুসন্ধান ও পরিশ্রম ব্যর্থ হওয়ার পরেও তারা ভগ্ন মনোরথ হল না, বরং দ্বিগুণ উৎসাহে তারা অনুসন্ধানে ব্যস্ত হয়ে পড়ল। এরপর কুরাইশরা ঘোষণা করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে আনতে পারলে তাকে 100 উট পুরস্কার দেওয়া হবে। স্বভাবতই 100 উটের প্রত্যাশা কারো কম থাকার কথা ছিল না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে সমস্ত সন্ধানীরা দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে মরু প্রান্তর চষে বেড়াতে লাগলো। যে কোনো মূল্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা চাই, 100 উট পুরস্কার নিতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের এসব কর্মকাণ্ডের কোনো খবর পেলেন না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার মধ্যে 3 দিন যাবত অবস্থান করতে লাগলেন। আবু বকরের পুত্র আব্দুল্লাহ দিনভর অনুসন্ধান করে শত্রুদের সমস্ত চক্রান্ত ও সলা পরামর্শের খবর নিয়ে রাত্রে এসে তাদের জানিয়ে যেতে লাগলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা খাদ্য প্রস্তুত করে গোপনে দিয়ে যেতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আমির বিন ফুহাইরা মেষ চড়াতে চড়াতে একেবারে গুহার নিকটবর্তী এসে দুধ দুয়ে তাদের পান করিয়ে আবার মক্কায় ফিরে যেতেন। আব্দুল্লাহ ও তার বোন আসমা আগে আগে ও আমির বিন ফুহাইরা তাদের পেছনে পেছনে যেতেন, যাতে তাদের পথচিহ্ন দেখে লোকেরা ভ্রমে পতিত হয়। এভাবে 3 দিন অতিক্রান্ত হয়ে গেল। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসন্ধানে ভাটা পড়ে গেল। যারা তাদের খুঁজতে বেরিয়েছিল তারা নিরাশ হয়ে ঘরে ফিরে গেল। তারা চিন্তা করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয় অনেক দূর দেশে চলে গেছেন, নতুবা অন্য কোথাও হারিয়ে গেছেন। এখন তার অনুসন্ধানে সময় ব্যয় করার কোনো মানে হয় না। আব্দুল্লাহ প্রতিদিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও পরম স্নেহময় পিতার সঙ্গে দেখা করে সমস্ত সংবাদ অবগত করাতেন, এমনকি তাদের নিরাশার কথাও শুনিয়ে যেতেন। আবু বকর আব্দুল্লাহর কাছ থেকে সর্বশেষ খবর অবগত হবার পরে বললেন যে উট দুটিতে আমাদের যাওয়ার ব্যবস্থা হয়েছিল, সে দুটিকে নিয়ে এসো। সাবধান, কেউ যেন ঘুণাক্ষরেও জানতে বা বুঝতে না পারে। সাথে করে আব্দুল্লাহ বিন আরফাতকেও নিয়ে আসতে ভুলবে না। আব্দুল্লাহ বিন আরফাত ছিল অমুসলমান, তা সত্ত্বেও আবু বকর তাকে বিশ্বাস করতেন। সেজন্য তিনি তাকে পথ প্রদর্শক হিসাবে মনোনীত করে রেখেছিলেন, যাতে সে অপরিচিত পথ ধরে তাদের মদিনায় পৌঁছে দিতে পারে। সন্ধ্যার পরপরই আব্দুল্লাহ হাওড়া অভিমুখে রওনা হলেন। সে সাথে বোন আসমা ও আমির বিন ফুহেরাও তার সাথী হল। সাথে আরফাত দুটি উট প্রস্তুত করে তাদের পিছু পিছু চললেন। কিছু সময় বাদে তারা সদল বলে গুহার কাছে পৌঁছে গেলেন। এ দুটির মধ্যে সবচেয়ে তেজি উটটিকে আবু বকর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করতে অনুরোধ করে বললেন, আল্লাহ রাসূল, আপনি এ উটটাতে চড়ে বসুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের জন্য নির্দিষ্ট কোনো বস্তু আপনার বলে গ্রহণ করতেন না।
এটা তিনি খুবই অপছন্দ করতেন। তিনি তার উত্তরে বললেন, আমি অন্যের উটের উপর বসি না। আবু বকর বললেন, এটা এখন আপনার, হে আল্লাহর রাসূল, আমার মাতা পিতা আপনার জন্য উৎসর্গিত হোক। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি যে দাম দিয়ে সেটি কিনেছ সে দাম আমার কাছ থেকে নিয়ে নাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের মূল্য গ্রহণের ব্যাপারে খুব দ্বিধাগ্রস্ত হয়ে পড়লেন। হযরত আসমা সফরের সমস্ত ব্যবস্থা পাকা করে রেখেছিলেন। তিনি বাড়ি থেকে দুজনের প্রয়োজনীয় খাদ্য ও 1 মশক ভর্তি পানি নিয়ে এসেছিলেন। এ দুটি জিনিসই উটের উপরে রাখা হয়েছিল। বাঁধার জন্য কোনো রশি ছিল না। এখন তিনি চিন্তা করতে লাগলেন কি উপায়। তারপর তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। তিনি তার কোমর বন্ধটি কেটে দুটুকরো করলেন। তার একটি দিয়ে নাস্তার পার ও অন্যটি দিয়ে পানির মশক বেঁধে নিলেন। এ কারণে তিনি 2 কোমর বন্ধ ওয়ালি নামে বিখ্যাত হয়ে গেলেন। মহানবী ও আবু বকর এবার 2 উটের পিঠে সওয়ার হলেন। আব্দুল্লাহ বিন আরফাতও তার উটের পিঠে সওয়ার হল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামকেও তার পেছনে বসিয়ে নিলেন, যাতে প্রয়োজনে কাজে লাগতে পারে। আব্দুল্লাহ বিন আরফাতের পথ নির্দেশনায় সমুদ্র তটবর্তী অচেনা লোক বসতিহীন শুনশান নির্জন রাস্তা বেয়ে তারা এগিয়ে চললেন। কুরাইশদের সমস্ত প্রচেষ্টা ধূলিসাৎ হয়ে গেল। মনের আশা মনে রয়ে গেল, সেজন্য তাদের দুঃখের অন্ত রইল না। শয়নে স্বপনে সর্বক্ষণই তারা এ ভাবনায় মরমে মরে যেতে লাগল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আত্মের বাহিরে চলে যাওয়ায় তারা শুধু হাত মোচড়াতে লাগল। উঠতে বসতে মাঠে ময়দানে সর্বত্রই তাদের এই অবস্থার প্রকাশ ঘটতে লাগল। কুরাইশরা প্রচণ্ড ভারাক্রান্ত মনে এক মজলিসে বসে এ দুঃখের কথায় আলোচনা করছিল। এমন সময় এক ব্যক্তি সেখানে এসে উপস্থিত হল। আগন্তুক সকলের উদ্দেশ্যে বলল, আমি সমুদ্র তটবর্তী রাস্তা ধরে আসতে আসতে 3 ব্যক্তিকে আমার পাশ দিয়ে চলে যেতে দেখেছি। আমার মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীরাই হবেন। সে মজলিসে সুরাকা নামে এক ব্যক্তি বসেছিল। সে ছিল জেশামের পুত্র। সে ছিল বহুদর্শী ও বিচক্ষণ ব্যক্তি। এ কথা শুনে সে বুঝল যে আগন্তুকের কথা পুরোপুরি সত্য, কিন্তু সে চাচ্ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার পুরো কৃতিত্বেরই সে অধিকারী হবে। পুরস্কার বাবদ শত উটের মালিক সে হবে। তাই সে সবাইকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে বলল, না না, তা কখনোই হতে পারে না। কিছুক্ষণ আগে আমার সামনে দিয়েই তারা গেছে। তাদের সম্পর্কে আমার ভালোই জানা আছে। সুরাকার কথা সবার কাছে বিশ্বাসযোগ্য বলে বিবেচিত হলো। ফলে আগন্তুকের কথায় আর কেউ কান দিল না। কিছুক্ষণ পর সুরাকা সেখান থেকে উঠে বাড়ি চলে গেল। বাড়ি পৌঁছে সুরাকা অস্ত্র শস্ত্রে সজ্জিত হলো। তারপর সে তার চাকরকে একটি দ্রুতগামী ঘোড়ার পিঠে জিন বেঁধে মক্কার বাহিরে পৌঁছে দিয়ে আসতে বলল। কিছুক্ষণ পরে সে নিজেও সেখানে পৌঁছে গেল। সে চাচ্ছিল যে মক্কার বাহিরে যাওয়ার পথে তাকে যেন কেউ দেখে না ফেলে। সেখান দিয়ে ঘোড়ার পিঠে সওয়ার হয়ে ঘোড়া হাঁকিয়ে দিল। ঘোড়া ধোলা উড়িয়ে ঊর্ধ্বশ্বাসে সমুদ্র তট অভিমুখে ছুটতে লাগলো। স্বয়ং আল্লাহ যাকে শাওর গুহায় শত্রুদের কবল থেকে রক্ষা করেছেন, সেখানে সুরাকার আকাঙ্ক্ষা কি পূর্ণ হতে পারে? না, কখনোই না। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক হতে দৃষ্টি ফিরে নিতে পারেন না, কেননা স্বয়ং আল্লাহ শত্রুদের সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দিয়ে তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন। ঘোড়া তাদের নিকটবর্তী হওয়া মাত্রই সামনে দুপা তুলে এমনভাবে দাঁড়িয়ে গেল যে সুরাকা সে ধাক্কায় পড়ে যেতে যেতে বেঁচে গেল। সে নিজেকে সামলে নিয়ে আবারও ঘোড়া হাঁকালো। ঘোড়া আবার ঝড়ের বেগে ছুটতে লাগলো। কিছু দূর যেতে না যেতে পুনরায় টক্কর খেল। তা সত্ত্বেও সুরাকা নিজেকে পুনরায় সামলে নিল এবং আবার ঘোড়ার লাগাম কষে ধরে জোরে হাঁকিয়ে দিল। কিন্তু ঘোড়া সামনের দিকে অগ্রসর না হয়ে অন্যদিকে ছুটতে লাগলো। এর ফলে সুরাকা ঘাবড়ে গেল, ভীত সন্ত্রস্ত হল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার আকাঙ্ক্ষা তার তিরোধিত হয়ে যেতে লাগলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেলা একদিন ও এক রাতের পথ অতিক্রম করে এগিয়ে চলতে লাগলো। তারা কাউকে তাদের পিছু ধরতেও দেখলেন না, আবার সামনাসামনিও কাউকেই দেখলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ নিরুদ্বিগ্ন ছিলেন। তার মনের সমস্ত রকমের ভয় ও দুশ্চিন্তা বিদূরিত হয়ে গিয়েছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আর কোনো ভয় ও আশঙ্কা থেকে তিনি মুক্ত হয়ে পড়েছিলেন। পরদিন দুপুরবেলা প্রচণ্ড রূপ ধরে মাথার উপরে বিরাজ করছিল। প্রচণ্ড গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছিল তাদের শরীর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচ্ছিলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বিশ্রাম নিন। তিনি চারিদিকে দৃষ্টি ফেরালেন। কিছু দূরে একটা পাহাড়ের পাদদেশে একটু ছায়া পাওয়া গেল। তিনি সেখানে গিয়ে নিচে নেমে জায়গাটি পরিষ্কার করে বিশ্রামের উপযোগী করে তুললেন। ভেড়ার চামড়া বিছালেন
এবং দুপুরের আহার পরিবেশন করলেন। সবাই একসাথে বসে আহার সম্পূর্ণ করলেন। কিছুক্ষণ পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখ বন্ধ করলেন এবং এরপর শান্তিতে ঘুমিয়ে পড়লেন। সূর্য অস্ত গেল। এখন গোধূলি। পার্শ্ববর্তী এক চারণ ক্ষেত্রে মেষ চড়ছিল। আবু বকর মহানবীর কাছে মেষ দহন করার অনুমতি চাইলেন। দুধ দহন করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এনে একটু পানি মিশিয়ে পান করার জন্য তার কাছে পেশ করলেন। দুধ পান করার পর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এখনো কি রওনা হওয়ার সময় হয়নি? এই বলে তিনি প্রস্তুতি শুরু করলেন। অকস্মাৎ দক্ষিণ দিগন্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি নিক্ষিপ্ত হল। দেখলেন এক অশ্বারোহী দ্রুত ঘোড়া হাঁকিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। তা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক দুরুদুরু করে কেঁপে উঠল। তিনি নিবেদন করলেন, আল্লাহর রাসূল, এখন তো আমরা শত্রু পরিবেষ্টিত। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন ভয়লেশীন। তিনি তাকে আশ্বস্ততার সাথে বললেন, আবু বকর, ভয় পেও না, আল্লাহ আমাদের সহায় আছেন। বাস্তবিকই আল্লাহ তাদের সহায় ছিলেন। অশ্বারোহী সুরাকা খুব কাছাকাছি এসে গিয়েছিল। সে ছিল তাদের সামনেই। তার ঘোড়ার খুরের আওয়াজও কানে আসছিল। দেখতে দেখতে তার ঘোড়া আবারও প্রচণ্ড একটা টক্কর খেল। ঘোড়ার পা মরুর বালিতে প্রায় অর্ধেকটা দেবে গেল আর সবার ধাক্কা খেয়ে মাটিতে এসে উল্টে পড়ল। সুরাকার চেহারা বালু মেখে একেবারে ভূতের আকার ধরল। তার মনোবল ভেঙে পড়ল। সে বুঝল যে তার অবস্থা খুবই শোচনীয়। যে কাজ সে করতে এসেছে, খোদা তাআলা তার সে কাজে মোটেও সন্তুষ্ট নন। সে সেখানে থেমে গেল এবং মহানবী ও তার সাথীদের উদ্দেশ্যে চিৎকার করে বলতে লাগল, আমি জোশামের পুত্র সুরাকা বলছি, অনুগ্রহ করে তোমরা একটু থামো। আমি তোমাদের সাথে কিছু কথা বলতে চাই। আল্লাহর কসম, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। বিশ্বাস করো, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, জিজ্ঞেস করো সে কি চাই। আবু বকর, বলো কি চাও। সুরাকা, নিরাপত্তার আশ্বাস। করুণার প্রতিমূর্তি, বিশ্ব রহমত, বিশ্ব মানবের চিরকল্যাণকামী অভিভাবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আবেদন কবুল করলেন এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিরাপত্তার আশ্বাস লেখার নির্দেশ দিলেন। একটি চামড়ার টুকরায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত বাক্যগুলি লেখা হলো। তারপর সেটি সুরাকাকে দিয়ে দেয়া হলো। সেটি নিয়ে সুরাকা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে মক্কায় রওনা হয়ে গেল। সুরাকার সাথে যা কিছু হয়েছিল সুরাকা তা সম্পূর্ণভাবে গোপন রাখল। এরপর থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সে গভীর শ্রদ্ধা পোষণ করত। গভীর ভালোবাসা ও সহানুভূতি অনেক বেড়ে গিয়েছিল। এরপর থেকে যারাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে বেরুত, সুরাকা তাদের নিরাশ করে দিত। যে কোনো অবস্থায়ও, যে কোনো মূল্যে সুরাকা তাদের সে কাজ থেকে নিবৃত করার চেষ্টা করত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরে মক্কার প্রতি আলী আর কোনো আকর্ষণ অনুভব করলেন না। তিনি সদা সর্বদাই নিজেকে নিঃসঙ্গ ও একাকী বলে অনুসরণ করতে লাগলেন। একদিকে তার জীবন সংশয়, অন্যদিকে মদিনার প্রতি দুর্বার আকর্ষণ এসব তাকে অস্থির করে তুলেছিল। এরপর থেকে তিনি খুবই উদাসীন হয়ে পড়লেন। তার কাছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া গচ্ছিত সম্পদ প্রাপকদের মিটিয়ে দেওয়ার দায়িত্ব অর্পিত ছিল। তার যথাযথ রূপে সম্পন্ন করার পর তিনি সুযোগ বুঝে মক্কা ছেড়ে মদিনার পথে রওনা হলেন। না কোনো উট, না কোনো ঘোড়া, না কোনো খচ্চর, কিন্তু একটা সম্পদ তার ছিল, তা হলো আল্লাহ ও তার রাসূলের প্রতি সুগভীর দরদ, প্রেম, ভালোবাসা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হওয়ার আকুল বাসনায় তিনি পায়ে হেঁটে মদিনা অভিমুখে রওনা দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ সততা ও ত্যাগের কোনো তুলনা ছিল না। তিনি কত উচ্চ স্তরের পুণ্যাত্মা মানুষ ছিলেন এ ঘটনা তার প্রকৃষ্ট প্রমাণ। সে যুগে এমন দীর্ঘ সফর, তাও আবার সম্পূর্ণ পায়ে হেঁটে, খালি হাতে। কি উন্নত ছিল শির, কত উদার ছিল তার হৃদয়, আর কি কঠিন ছিল তার সংকল্প। আর ভূপথ ভয়ঙ্কর মরুভূমি, বিরান প্রান্ত, একেবারে জনমানব শূন্য। কোথাও জীবনের চিহ্ন মাত্র নেই, নেই কোথাও ছায়া, কোথাও নেই পানি। মাথার উপরে প্রচণ্ড তাপে বিরাজ করছে গনগনে সূর্য। পায়ের তলায় উত্তপ্ত মরুভূমি, আর সামনেও মরুভূমি ও দুর্গম পাহাড়ি পথ। কিন্তু সমস্ত কষ্ট আর বাধা বিপত্তি সে মহাপুরুষ আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুর্বার আকর্ষণ আর ভালোবাসার কাছে হার মানে। একদিকে কঠোর কঠিন বাস্তবতা, আর একদিকে আলীর দৃঢ় কঠিন ইচ্ছাশক্তি। দেখা যাক কে হার মানে। হযরত আলী এগিয়ে চললেন। উঁচু নিচু মরুভূমি, মালভূমি ও পাহাড়ি পথ ধরে পায়ে হেঁটে এগিয়ে চললেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার মনে শুধু একটা ইচ্ছা, একটা আকাঙ্ক্ষা, মহানবী ও তার সাথীদের সাথে মিলন। তিনি চলতে লাগলেন, চলতেই লাগলেন। এ চলার যেন শেষ নেই। বিরামহীন এ যাত্রা। চলতে চলতে শরীর অবসন্ন হয়ে আসে, পা আর চলতে চায় না, দেহপ্রাণ চলশক্তিহীন হয়ে পড়েছে।
কিন্তু তার মনোবলে চিন্তা করেনি এতটুকু। অন্তরে কেবলমাত্র একটাই প্রেরণা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাথীদের সাথে সাক্ষাৎ। এ আকাঙ্ক্ষা তাকে মন্ত্রমুগ্ধের মতো টেনে নিয়ে চলেছে। বালুময় মরুভূমি ও পাহাড়ি পথে অবিরাম চলতে চলতে পদদয় ক্ষত বিক্ষত হয়ে পড়ল। পা দিয়ে রক্ত ঝরতে লাগলো, তবু চলার শেষ নেই। এ কষ্টের মধ্যেও একটু থেমে বিশ্রাম নিতেও তার মন চায় না, মন সায় দেয় না। ব্যথার যন্ত্রণা সমস্ত কিছু উপেক্ষা করে অসীম ধৈর্য নিয়ে প্রিয়তম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ অনুসরণ করে অবিরাম পথ চলতে লাগলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনা থেকে 3 মাইল দূরে এক শস্য ক্ষেতের কাছে ছোট্ট একটা লোকালয় ছিল। এটি কিছুটা উঁচুতে অবস্থিত ছিল। এখানে কিছু সংখ্যক সম্ভ্রান্ত মুসলমানের বাস ছিল। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অতিথি হন এবং সেখানে 14 দিন যাবৎ অবস্থান করেন। সেখানে অবস্থানকালে তিনি নিজ হাতে একখানি মসজিদ স্থাপন করেন, যা মসজিদে কুবা নামে ইতিহাসে অক্ষয় হয়ে আছে। সেখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ও সঙ্গীদের সাক্ষাৎ হয়ে গেল। ফলে ছোট মুজাহিদ বড় মুজাহিদদের সাথে মিলিত হলেন। এখন খুশির আর সীমা পরিসীমা রইল না। একই সাথে 3 প্রকার আনন্দের মহামিলন ঘটল। সাক্ষাতের আনন্দ, শত্রুদের কবল থেকে মুক্তির আনন্দ ও মদিনাগামী সাথীদের কাছে পৌঁছানোর আনন্দ। 14 দিন অবস্থানের পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথীদের নিয়ে মক্কা অভিমুখে রওনা হলেন। মদিনায় আসার খবর পৌঁছে গিয়েছিল। এর ফলে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হল। মুসলমান, ইহুদি, পৌত্তলিক সবাই আনন্দে আত্মহারা হয়ে আনন্দ গীত গাইতে লাগল। মদিনার লোকেরা এতদিন বড়ই আনন্দ, ভালোবাসা ও আবেগ ভরে তার জন্য অপেক্ষমান ছিল। সর্বত্রই আগমনের প্রতীক্ষার পরিবেশ বিরাজিত ছিল। ছোট ছোট ছেলে মেয়েরা তার আগমনে হর্ষোৎফুল্ল হয়ে নেচে গিয়ে বেড়াতে লাগল। মুখে তাদের একটাই কথা ঘুরে ফিরে আসছিল, প্রিয় নবী আসছেন। লোকেরা প্রত্যেক দিন সকালে শহর ছেড়ে মদিনার সবুজ প্রান্তরে দৃষ্টি রেখে তার আগমনের জন্য প্রতীক্ষায় থাকত। এভাবে তারা বহুক্ষণ পর্যন্ত পথ চেয়ে অপেক্ষা করার পর নিরাশ হয়ে আবার যার সেই ঘরে ফিরে যেত। একদিন দীর্ঘ প্রতীক্ষা শেষে সবাই দূর থেকে আওয়াজ শুনতে পেল, লোক সকল, তোমাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে, ওই দেখো তিনি আসছেন। এ ছিল অতি ক্ষুদ্র একটা বাক্য, কিন্তু এর বাজনা ছিল অতি গভীর। এ ক্ষুদ্র বাক্যতেই সমগ্র মদিনাবাসীর হৃদয় উচ্চকিত হয়ে উঠল, আনন্দে উদ্বেলিত হয়ে উঠল। মানুষের হৃদয় ও বয়স্ক পুরুষদের বুক আনন্দ ও খুশিতে স্ফীত হয়ে উঠল, আর নারী ও শিশুর চেহারা ফুলের সৌন্দর্যে হেসে উঠল। এ ছিল এক ইহুদির কণ্ঠস্বর। বাকিদের মতোই এই ইহুদিও বড়ই আবেগ ভরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষমান ছিল। ওই উঁচু টিলা থেকে সে দেখল যে সমস্ত মুসলমান নরনারী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আনন্দে উদ্বেলিত হয়ে উঠেছে। ঘরে ঘরে যেন ঈদ উৎসব শুরু হয়ে গেছে। এক অদ্ভুত হিল্লোল ও আনন্দের বন্যা বয়ে গেল। আর তা শুধু এ কারণে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। এর ফলে সে গভীরভাবে প্রভাবিত হল। সেও গভীর আগ্রহে অপেক্ষমান ছিল। আজ সে দেখল যে ছোট একটা কাফেলা আসছে। সে বুঝতে পারল সাথীরা সবাই আমাদের প্রিয় অতিথি। সে আনন্দে উদ্বেলিত হয়ে সবার উদ্দেশ্যে উদাত্ত কণ্ঠে বলল, লোক সকল, প্রতীক্ষার অবসান হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে গেছেন। সকল যুবক বৃদ্ধ নির্বিশেষে আনন্দে উদ্বেলিত চিত্তে সবাই তাকে স্বাগত জানার জন্য বাহিরে বেরিয়ে এলো। অধিকাংশ লোকই তাকে চিনত না, কারণ তারা কখনোই তাকে দেখেনি, কিন্তু তাদের মন তাকে চিনত। তাদের হৃদয় মধ্যে শ্রদ্ধা ও ভালোবাসা হয়ে তিনি বিরাজ করছিলেন। খেজুর গাছের নিচে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাথীদের সাথে সকলের সাক্ষাৎ হলো। লোকেরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখার জন্য উদ্বেলিত হয়ে উঠেছিল, কিন্তু তাকে চিনতে পারছিল না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূর্য তাপ থেকে রক্ষার জন্য তার মাথার উপর চাদর ধরে রেখেছিলেন। তা দেখে লোকেরা বুঝতে পারল যে ইনি আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিন ছিল শুভ শুক্রবার, জুমার দিন। পথে নামাজের সময় হয়ে গেল। সে সময় তিনি বনি সালেম গোত্রে মহল্লায় অবস্থান করছিলেন। জুমার নামাজ তিনি সেখানেই পড়লেন। তার সাথে সাহাবারাও নামাজ পড়লেন, যারা তাকে দেখার পূর্বেই ইসলাম গ্রহণের সৌভাগ্য অর্জন করেছিলেন। এরপর আল্লাহ রসুল মদিনায় প্রবেশ করলেন, সেই পবিত্র এলাকায় যেখানকার লোকেরা আগমন মাত্রই তাকে বরণ করে নিলেন। অথচ বড়ই দুঃখের ব্যাপার যে নিজের মাতৃভূমিতে তিনি উপেক্ষিত হলেন। তার মাতুল কুল বনি মাজ্জার গোত্রের লোকেরা অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে এলেন। কুবা থেকে মদিনা পর্যন্ত বসবাসরত গোত্রগুলি সাহাবাদের কাতারভুক্ত হয়ে গেলেন। এ এক অভূতপূর্ব দৃশ্য ছিল। বছরের পর বছর, যুগের পর যুগ ধরে দুঃখ, আনন্দ ও বেদনার কত ঘটনা সংঘটিত হয়েছে।
সময়ান্তরে মানুষ সবই ভুলে গিয়েছে, কিন্তু এমন অভূতপূর্ব ও স্মরণীয় ঘটনা তারা আর কখনোই দেখেনি। এ ঘটনাকে কেন্দ্র করে মেলামিছিল আর সমাবেশের আবেগময় দৃশ্য মদিনাবাসী যুগ যুগ ধরে দেখেছে, কিন্তু এমন আবেগঘন স্মরণীয় দৃশ্য তারা আর কখনো কোনো কালেও দেখেনি। মদিনার প্রত্যেক খানদানি আকাঙ্ক্ষা পোষণ করত যে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আতিথ্যে বরণ করে নেবে। প্রত্যেকটি গোত্র একে একে তার সামনে এসে নিবেদন করল, আল্লাহ রসুল, আপনি আমাদের এখানে থাকুন, দেখুন এ ঘর, এ মাল সম্পদ, আর এ আমার প্রাণ। আল্লাহ রসুল মৃদু হেসে ধন্যবাদ জ্ঞাপন করে তাদের জন্য দোয়া করতে লাগলেন। সে সময় তিনি এক উটের পিঠে সওয়ার ছিলেন। তিনি তাদের আকাঙ্ক্ষার প্রতি সম্মান জানিয়ে বললেন, আমি সেখানে অবস্থান করব আল্লাহ যেখানে মঞ্জুর করে রেখেছেন। উটনি মদিনা শহরের অলি গলি ঘুরে পথ চলতে লাগল। সাহাবীরা তাকে অনুসরণ করে এগুতে লাগলেন, আর মুহুর্মুহু আল্লাহু আকবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছেন, আল্লাহু আকবার, আল্লাহ রসুল এসেছেন ধ্বনি দিতে লাগলেন। ছোট ছোট বালক বালিকারা দপ বাজিয়ে হিল্লোলিত কণ্ঠে আনন্দিত চিত্তে গাইতে লাগল, প্রতিশ্রুতির উপত্যকা থেকে শুল্কা চতুর্দশী চাঁদ আমাদের সামনে এসে গেছেন। আমাদের ওপর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ অবশ্য করণীয় কর্তব্য হয়ে পড়েছে। আমাদের সবার কামনা সফল হয়েছে। হে সম্মানিত অতিথি, আমরা আপনার বাণী শোনার জন্য অপেক্ষমান। মহিলারা মহান অতিথিকে এক নজর দেখে নয়ন মন জোড়ানোর জন্য ঘরের ছাদের ওপরে গিয়ে উঠলেন। পুরুষেরা উঁচু উঁচু জায়গায় উঠে তাদের প্রিয় অতিথির উদ্দেশ্যে সম্মান ও শ্রদ্ধা নিবেদন করতে লাগলেন। মহানবীর বাহক উটনি পথ চলতেই থাকল। অবশেষে এক জায়গায় এসে সেখানে দাঁড়িয়ে পড়ল এবং সেখানে হাঁটু গেড়ে বসে পড়ল। এটি ছিল নাজ্জার গোত্রের 2 এতিম ভাইয়ের জমি। সেখানে কয়েকটি কবর এবং কয়েকটি খেজুর গাছও ছিল। উটনি বসে পড়ার পরে প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের পিঠ থেকে নেমে এলেন। তিনি উপস্থিত লোকেদের জিজ্ঞেস করলেন, এ জমির মালিক কে? তিনি এ জমিতে মসজিদ নির্মাণ করতে যাচ্ছিলেন। আফরার পুত্র মাআজ অগ্রবর্তী হয়ে নিবেদন করল, আল্লাহ রসুল, সহল ও সোহাইল নামে 2 এতিম বালক এ জমির মালিক। পিতৃহীন বালকদ্বয় এখন আমারই অধীন। আপনি আনন্দিত চিত্তে মসজিদ নির্মাণ করুন, আমি তাদের রাজি করিয়ে নেব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে এতিম বালক দুটিকে ডাকলেন। তারা দুজনে মসজিদ নির্মাণের জন্য এ জমি বিনামূল্যে দেওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করল। তিনি তা বিনামূল্যে নিতে রাজি হলেন না। অবশেষে অর্থ মূল্য দিয়ে জমিটি কিনে সেখানে মসজিদ নির্মাণ শুরু করে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু আয়ুব আনসারীর আতিথ্য গ্রহণ করলেন। আনসারী তার আতিথ্য পেয়ে যার পর্ণায় আনন্দিত চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তিনি সর্বদাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখ শান্তি ও সুবিধা অসুবিধার প্রতি গভীর দৃষ্টি রাখতেন। সর্বক্ষণে তিনি তাকে সুখে ও শান্তিতে রাখার কোশিশ করতেন। তিনি 7 মাস যাবৎ এখানে অবস্থান করলেন। এরই মধ্যে মসজিদের নির্মাণ কাজ শেষ হল। এই মসজিদের নিকটে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পত্নীদের জন্য কয়েকটি কুঠরি নির্মিত হল, যেগুলিকে হুজরা বলা হয়। এবারে তিনি সেখানে চলে এলেন। আল্লাহ রসুল বনি নাজ্জার গোত্রের কাছে বাসস্থান নির্মাণ করলে তারা কতটা খুশি হন তা অনুমান করা মোটেও কঠিন নয়। বনি নাজ্জার গোত্রের শিশুরা সমবেত কণ্ঠে আনন্দিত চিত্তে যে গান গাইত, তার ভাষা এরকম, আমরা নাজ্জার বংশের শিশু, আমাদের কত গর্ব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, তিনি আমাদের নিকটেই থাকবেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসবাস করতে লাগলেন। দেখতে দেখতে অনেকদিন অতিক্রান্ত হয়ে গেল। দিনগুলো তার বড়ই শান্তি ও স্বস্তিতে অতিবাহিত হতে চলল। সর্বত্র শান্তি বিরাজ করছিল, কোথাও কোনো বিপদ ও অশান্তির কালো মেঘ ছিল না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা পত্নী ও কন্যাদেরও সেখানে আনিয়ে নিলেন। হযরত আবু বকরও তার পুত্রদের কাছে পত্র লিখলেন। তারা তাদের মা ও বোনদের সাথে করে মদিনায় পৌঁছালেন। অন্যান্য সাথীরাও তাদের সন্তানিদিকের আনিয়ে নিলেন। যে মুসলমানরা এতদিন মক্কায় ছিলেন তারা সবাই মদিনায় এসে গেলেন। সাথে করে তাদের স্ত্রী ও সন্তানিদিকেও নিয়ে এলেন। তারা সম্পূর্ণ নিঃস্ব অবস্থায় মদিনায় এসেছিলেন, কারণ তারা বড়ই জুলুম অত্যাচারের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছিলেন। আনসাররা সকলে তাদের সর্বপ্রকারে সাহায্য করতেন, তাদের আরামায়েশের প্রতি সতর্ক দৃষ্টি রাখতেন। এ ব্যাপারে তাদের আন্তরিকতার ঘাটতি থাকত না। বাস্তবে কি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ও আদর্শের কোনো তুলনা ছিল না। তা সকল যুগের সকল কালের মানুষের চিরস্মরণীয় আদর্শ ছাড়া আর কি হতে পারে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মুহাজির, শরণার্থী বা বাস্তুহারা ও আনসারকে একত্রিত করলেন। তারপর আনসারদের বললেন, গৃহত্যাগী এ মুহাজিররা তোমাদের ভাই। তারপর এক এক মুহাজিরকে ডেকে বলতে লাগলেন, এ আর তুমি পরস্পর ভাই ভাই। প্রকৃতপক্ষে তারা পরস্পরের ভাই ছিল। আনসাররা তাদের আপন আপন ভাইদের নিয়ে যার সেই ঘরে ফিরে গেলেন।
তারা সেখানে বসবাস করতে লাগলেন। আনসাররা তাদের মুহাজির ভাইদের বসবাসের জন্য ঘর দিলেন, মাল সম্পদ ও জমি জায়গাও দিলেন। এখন মদিনা তাদের আপন ভূমি হয়ে গেল। সেখানে সর্বত্রই সন্তুষ্টি বিরাজ করতে লাগল। এ ভ্রাতৃত্ব অনেক সুফল বয়ে নিয়ে এলো। মুহাজির ও আনসারদের মধ্যে মজবুত সম্পর্ক গড়ে উঠল। তাদের মধ্যে গভীর ভালোবাসা ও বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল। পরস্পর পরস্পরের আপন ভাইয়ের মতো হয়ে গেল। ইসলামী আদর্শ মতে তখন থেকে তারা নিজেদের জন্য যা পছন্দ করতেন, আপনার ভাইয়ের জন্য তাই পছন্দ করতে লাগলেন। যা নিজেরা অপছন্দ করতেন, অন্যের জন্য তা অপছন্দের বলে বিবেচনা করতেন। সে থেকে তারা এক মন এক প্রাণ হয়ে গেলেন, যাকে বলে হরিহর আত্মা। মুহাজিররা হাত পা গুটিয়ে বসে রইলেন না, সুযোগ বুঝে নানা কাজকর্মে ঝাঁপিয়ে পড়লেন। কেউ বা বাণিজ্য শুরু করলেন, কেউ কেউ আনসারদের জমিতে কৃষিকাজ শুরু করলেন। কারোর পরিশ্রম ব্যর্থ গেল না। আল্লাহ ব্যবসা বাণিজ্য অনুগ্রহ দান করলেন, যার ফলে অনতি বিলম্বে তারা স্বাবলম্বী হয়ে উঠলেন। তারপর যার সেই বাড়িঘর তৈরি করে তারা যার যার গৃহে বসবাস করতে লাগলেন। কিছু এমন মুসলমানও ছিলেন যারা ছিলেন খুবই গরিব। তাদের বসবাসের নিমিত্ত কোনো বাড়িঘর ছিল না, কোনো কাজ কারবার করার ক্ষমতাও তাদের ছিল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতি খেয়াল রাখতেন, বাইতুল মাল থেকে তাদের সাহায্য দিতেন। মসজিদে নববীর কিনারায় অবস্থিত এক জায়গায় তারা রাত কাটাত। মদিনার একটি এলাকায় অবস্থাপন্ন ইহুদিদের বসবাস ছিল। তারা ছিল আরবে মহাজন। সিরা অবধি তাদের ব্যবসা বাণিজ্য প্রসারিত ছিল। তাদের ধন সম্পদের কমতি ছিল না। সেজন্য মদিনায় তাদের খুবই প্রভাব প্রতিপত্তি ছিল। সেখানে শান্তি ও সমৃদ্ধি বিরাজিত ছিল। সকলে আনন্দে ও খুশিতে দিন গোচারা করত। পরস্পরের মধ্যে শান্তি ও পরম বন্ধুত্বের সম্পর্ক ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, ইহুদিদের সঙ্গে একটি শান্তি চুক্তি সম্পাদন করা যাক। এখানে মুসলিম ও ইহুদিরা স্বাধীনভাবে বসবাস করুক। কেউ যেন কারো ধর্মের ওপর হস্তক্ষেপ না করে, কেউ যেন কারোর প্রতি খবরদারি না করে, যেন কেউ কারো ধন সম্পদে হস্তক্ষেপ না করে। শহরের ওপর বৈদেশিক শত্রুর আক্রমণ হলে তারা সম্মিলিতভাবে তার প্রতিরোধ করবে। যুদ্ধলব্ধ সম্পদ সকলকে সমানভাবে ভাগ করে দেওয়া হবে। তিনি ইহুদিদের সাথে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করলেন। ইহুদিরা যার পর্যায়ে খুশি হয়ে এ প্রস্তাব লুফে নিল। তারপর এক জায়গায় মিলিত হয়ে একটি চুক্তি সম্পাদন করা হলো। ইহুদিদের মধ্যে কিছু সুশিক্ষিত লোক ছিল। তারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বুঝতে পেরেছিল যে ইনি আল্লাহর মনোনীত নবী। আমাদের গ্রন্থেও তার আগমনের সুসংবাদ দান করা হয়েছে। ইনি আল্লাহর প্রেরিত সর্বশেষ নবী ও রাসূল। যেদিন আমরা ভুলতে বসেছি সেদিনেরই আমন্ত্রণ নিয়ে তিনি আমাদের মধ্যে এসেছেন। এ ব্যাপারে পূর্ণ বিশ্বাস জন্মানোর কারণেই তারা পবিত্র ইসলাম গ্রহণ করলেন। কিন্তু বেশি সংখ্যক ইহুদি ছিল খুবই বেয়াড়া ও বিপদগামী। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বলে স্বীকার করল না বা ঈমানও আনল না। এমনকি তারা চাইল না যে তাদের ধর্ম ও সমাজের উপর মহানবীর প্রচারিত দিন বা ধর্মেরও কোনো প্রভাব পড়ুক। শুরুতে মহানবীর আগমনকে মুসলমানদের সঙ্গে মিলে তারা স্বাগতই জানিয়েছিল। এমনকি পরম খুশি ও আনন্দের সাথে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আপোষমূলক চুক্তিতেও স্বাক্ষর করেছিল। এর কারণও ছিল তারা চাচ্ছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা তাদের স্বার্থ সংশ্লিষ্ট ও দলভুক্ত করে নেবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মতোই করে নেবে। তারা আরও ভেবেছিল যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে মুসলমানরাও তাদের দলভুক্ত হয়ে যাবে। এর ফলে তাদের ধর্ম দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে। লোকেরা দিনরাত আমাদের পায়রাবি ও অনুসরণ করবে। দিনের পর দিন আমাদের প্রভাব প্রতিপত্তি অপ্রতিহত গতিতে এগিয়ে চলবে। সর্বত্রই তাদের বিজয় ডঙ্কা বাজবে আর খ্রিস্ট ধর্মের নাম নিশানা পর্যন্ত মিটে যাবে। ইহুদিরা এ নবীর আগমনের অপেক্ষায় দীর্ঘদিন ধরে দিন গুনছিল। তারা ভাবত যে প্রতিশ্রুত নবীর আবির্ভাব তাদের মধ্যেই ঘটবে। তাই যেখানে নবী আগমনের সম্ভাবনা ছিল তারা সেখানে গিয়ে তার অনুসন্ধানে লিপ্ত থাকত। সর্বত্রই তারা এ বিষয়ে আলাপ আলোচনায় মগ্ন থাকত। কিন্তু তাদের আকাঙ্ক্ষা ভুল প্রমাণিত হল। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ নতুন ধর্মের বাণী শোনালেন, নতুন নতুন কথা শোনালেন, যা ছিল সম্পূর্ণরূপেই ইহুদিদের ধ্যান ধারণা ও চিন্তা চেতনার বিরোধী। যার ফলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বরদাস্ত করা তাদের জন্য কঠিন হয়ে পড়ল। এখন ধৈর্য ও নীরবতা তাদের কাছে সম্পূর্ণ অযৌক্তিক বলে বিবেচিত হল। দেখতে দেখতে তারা তার পথের কাঁটা হয়ে দাঁড়াল। পূর্বে সম্পাদিত চুক্তির বিরুদ্ধে চলতে লাগল। সর্বত্রই বিরোধিতা ও বিদ্রোহের পরিবেশ সৃষ্টি করল। তারা শত্রুতা ও শত্রু সৃষ্টিতে খুবই পটু ছিল। শত্রু সৃষ্টি করো ও উদ্দেশ্য হাসিল করো, এ ছিল তাদের পন্থা।
এভাবে তারা পরস্পরের মধ্যে বিভেদ ও শত্রুতা সৃষ্টি করতে লাগল, কিন্তু তারা ব্যর্থ হল। তা সত্ত্বেও নিরাশ না হয়ে তারা নিত্য নতুন চাল চালতে লাগল। এবার তারা মদিনার পত্তলিকদের খেপিয়ে তুলল। তারা ইহুদিদের কথা শুনে তাদের দলে ভিড়ে গেল, কিন্তু মুসলমানরা ছিলেন এক আটটা। তারা পরস্পরের মঙ্গলের জন্য জীবন দিতেও প্রস্তুত ছিলেন। সুতরাং মুসলমানকে দিয়ে মুসলমানের সর্বনাশ সাধন সম্ভব ছিল না। তারা তাদের সম্মিলিত চক্রান্তের বিরুদ্ধে মরণপণ লড়াইয়ের মাধ্যমে ইসলামকে সর্বত্রই ছড়িয়ে দেওয়ার কাজে দৃঢ় প্রতিজ্ঞ রইলেন। প্রিয় বন্ধুরা, পরবর্তীতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বাকি অংশটুকু আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ।